আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো প্রতিবারের মতো এবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যে রোখাম দিয়ে কিভাবে সিঁড়ি করতে হয়। তো আজকে শুরু থেকে এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে সিঁড়ির ধাপ করার জন্য তাবুক গাঁথতেছি। বাংলাদেশে তো এরকম নাই, বাংলাদেশে ইট গাঁথে। তো এটা সৌদি আরব, যেহেতু সৌদি আরবে তাবুক গাঁথতেছি। তো ওইখানে আমার কিছুটা স্পেস আছে, আমি ওইখান থেকে মাপ নিয়ে পুরা আপনার 30 একটা মাপ নিতেছি, যাতে উপরের ধাপটা 25 সেন্টিমিটার হয়, নিচের ধাপটা 25 সেন্টিমিটার হয়। যাই হোক, আমি 25 করে নিতেছি। রোকামটা আপনার তাতে আপনার স্পেস আছে ওইটা 2.5 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত। তো এটার সাথে খালতা খাওয়াবো, যাতে খালতা মানে ভালো সিমেন্ট ওটার সাথে রাখবো, এই জন্য স্পেসটা আমি একটু বেশি করে নিলাম। তো 5 সেন্টি 25 করে রাখলে 30 সেন্টিমিটারের রোখাম দিয়ে এখানে মনে করেন ওকে হয়। তো যাই হোক, আমি মাপ যোগ দিয়ে এখন এখানে আমি সিঁড়ি গাঁথার কাজটা আগে করতেছি। তো অনেকেই মনে করেন যে সিঁড়ি গাঁথতে যায় হিমশিম খাওয়া যায়। তো আমার কাছে কোনো কিছুই ব্যাপার না, সব কিছুই মামুলি ব্যাপার। যাই হোক, মজা করে বললাম। তো দেখেন, আমি প্রথমে সিঁড়ি করতেছি। আমি কিন্তু তাবুকের কাজ জানি না, জানি অতটা না। আমি মূলত আমার কাজ হইতেছিল শ্রমিকের প্লাস রুখামের কাজ। সৌদি আরবে এসে শিখছি, তো সৌদি আরবে রুখামের কামও শুরু করছি। যাক, আপনাদের দোয়া ও ভালোবাসায় আস্তে আস্তে কাজের দক্ষতায় আমি এগিয়ে যাইতেছি। দোয়া করবেন সকলে আমার জন্য, আর আমার ভিডিওটা দেখবেন কিভাবে আমি কি করি। কারো ভিডিও থেকে কিভাবে সিঁড়ি গাঁথে সেটা দেখলেও হয়তো উপকারিত হতে পারেন, বা কিভাবে কাজ করতেছি সেটা দেখেও বিনোদনও নিতে পারেন। তো কারো কাজ করা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, আর কাজটা কারো শেখার দরকার হলে অবশ্যই ভিডিও থেকে শিখে নিতে পারেন। তো আমি এই যে দেখেন একটা ধাপ বানাই নিলাম। তো উপরে একটা আছে, নিচে একটা আছে। তো আমি যে বানাই নিলাম, এখন খালতা রাখতেছি সুন্দর করে। এখানে খালতা দিয়ে আপনার ধাপগুলো অ্যাকুরেটভাবে করে নেব, কারণ আপনার রুখামের বা টাইজের জন্য অ্যাকুরেট ধাপ যদি না করে নেন, তাহলে পরবর্তীতে যদি ছোট হয়ে যায় বেশি খালতা খাওয়াইতে হবে, যদি বড় হয়ে যায় আবার মনে করেন আপনার ওইখানে হয়তো ভাঙতে হবে। এজন্য সবসময় মাগাজটা ঠিক রাখবেন, মাগাজ মাপটা ঠিক রাখবেন। যাই হোক, আমার প্রায় শেষের দিকে। তো আমি প্রথমে সুন্দর করে তাবুক রাখছি, এখন খালতা দিয়ে সুন্দর করে আটকায় দিতেছি। এরপরে আমার কাজ হবে রুখাম লাগানো। তো মোটামুটি একটা আয়ত্ত আছে যে কিভাবে সিঁড়ি গাঁথলাম। চলুন এখন রুখাম কিভাবে লাগাবো তার সম্পর্কে কিছু ভিডিও আপনাদের দেখাবো। তো কাটিং ভিডিও, আসলে একসাথে এত ভিডিও করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য কাটিং করে ভিডিও নিয়ে করছি। একটা হয়ে গেছে, এটা আপনার প্রথমে করছি, এটা হয়ে গেছে। এখন দ্বিতীয় যেটা আপনার আমি ধাপ করলাম, সেই ধাপে দেখেন প্রথমে আমি উপরের মালগুলো লাগাই দেবো। নিচে রাউন্ড করে লাগাই দিছি, উপরে লাগাই দেবো। আপনারা বলতে পারেন যে আগে উপরে লাগাই নিলে পরে নিচেরটা লাগাইলে সমস্যা কি? আসলে আপনার তাহলে উপরে ফাঁকা থেকে দেবে। সবসময় সাইডের যে খারাপ মালটা ওটাকে সুন্দর মতো লেবেল করে লাগাই নেব। তো আমার এইটা লাগানো শেষ লেবেল করে। এখন দেখেন, এটা লাগানোর পরে এখন আমি উপরের পাটটা বসাবো। তো উপরের পাটটা বসানো খুবই সহজ। নিচেরটা যত সুন্দর করে সাইডে বামে সবসময় লেবেল করে কতটুকু সিঁড়ি হবে ওই মাপে কেটে তারপরে লাগাইতে হবে। তো আমার কাটা শেষ। এখন আমি এটাকে সুন্দর করে লেবেল করব। লেবেল করার পরে উপরের মাল রাখবো। আমি উপরের মালও সব কেটে রাখছি, আপনাদের অপশন বাই অপশন ইনশাল্লাহ দেখাবো। তো উপরের মাল রাখা হয়ে গেছে। এই হইতেছে আমার ভিডিও। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য
ভিডিওটা করছি, আমার নিজের জন্যও করছি, যাতে আমি কেউ দেখলো আমার কাম হয়তো বাড়লো, সেই কারণেও করছি। যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো